ম্যাম শাকিব খান। ও মাই গড, সাকিব কেমন আছো? হঠাৎ আমেরিকা থেকে ফোন দিয়েছেন মেগাস্টার শাকিব খান ববিতা ম্যাডামকে। ববিতা ম্যাডামের জন্মদিনে উইশ করলেন মেগাস্টার শাকিব খান। ববিতা ম্যাডাম সে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নক্ষত্র বলা যায়। ববিতা ম্যাডামের সাথে শাকিব খানের বেশ ভালো হিট সিনেমা আছে, অনেক সিনেমা করছে ববিতা ম্যাডামের সাথে। সব কয়টাই হিট। খোদার পরে মা করছে, মা আমার স্বর্গ করেছে, মনের জ্বালা করেছে, মনের জ্বালা ছবিটা তো একদম বেস্ট। হঠাৎ শাকিব খান আমেরিকা থেকে ফোন করে। মাছরাঙ্গা টেলিভিশনে একটা অনুষ্ঠান হয়। ববিতা ম্যাডামের জন্মদিন থাকে এবং সেই অনুষ্ঠানে হঠাৎ শাকিব খান ফোন করে রুম্মান ভাইয়ের কাছে। এই কেমন আছেন? ফোনটা রিসিভ করার সময় আমি কি একটু ম্যাডামের সাথে কথা বলতে পারি? অবশ্যই, অবশ্যই। শাকিব খান ববিতা ম্যামকে উইশ করে। শুভ জন্মদিন ম্যাডাম। শুভ জন্মদিন ববিতা ম্যাম। ও মাই গড, সাকিব কেমন আছো? ও মাই গড! ববিতা ম্যাম তো হঠাৎ অবাক হয়ে গেছে যে শাকিব খান এতদিন পর আমাকে উইশ করছে। মানে খুবই খুশি ববিতা ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? তো এটা একটা ভালোবাসা কাজ করে। সম্মানই মানুষকে শাকিব খান সম্মান করলো। যে আমি যে আপনাকে নিয়ে কত প্রাউড ফিল করি। ববিতা ম্যাম আমাদের চলচ্চিত্রে একজন সিনিয়র পারসন। তার ছবি বেশ ভালো লাগার মতো। বেশ অনেক মুভি করছে ববিতা ম্যাম। শাকিব খান ববিতা ম্যামকে খুব মিস করছে এবং শাকিব খান বলেছেন নিজে যে আমি যদি দেশে থাকতাম অবশ্যই আপনার এই অনুষ্ঠানে জয়েন করতাম। আমি দেশে থাকলে ম্যাডাম আমি এই অনুষ্ঠান মিস করতামই না। আর সেটা শাকিব খান আসতো কারণ শাকিব খান সিনিয়রদের সম্মান করতে জানে। সেই অনুষ্ঠানে শাকিব খান কল রেফারেন্সে বলেছিল যে আপনি মুভি করেন না কেন? সিনেমা কেন করেন না ম্যাডাম? ববিতা হয়তো বলছে যে আমি এখন তো আর তেমন একটা মুভি করি না। এখন যে গল্পগুলো থাকে আমার না কোনো করণীয় কিছু থাকে না। কিন্তু শাকিব খান বলছে আপনি আমার মুভি করবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। ম্যাডাম আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি আমার সাথে সিনেমা করবেন। হ্যাঁ, তোমার সাথে করব। তো ববিতা ম্যামকে শাকিব খান রাজিই করে ফেললো অবশেষে। বলল হ্যাঁ শাকিব খান আমি তোমার সিনেমায় মুভি করব। অন্য কারো সিনেমায় করি বা না করি তোমার সিনেমায় আমি মুভি করব। দেখেন আগে তো অনেক গল্প ভালো ছিল, অনেক ইউনিক গল্প ছিল। মা আমার স্বর্গ গল্পটা খুবই বেটার, মনের জ্বালা গল্পটা খুবই বেটার, খোদার পরে মা সাহারার সাথে সেই গল্পটাও খুবই ভালো। আরো এরকম অনেক মুভি করছে শাকিব খানের সাথে ববিতা ম্যাম। তো সেই গল্পগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। তো এখন সেই রকম গল্প নাই যে মার ক্যারেক্টারে বা অন্য সেরকম কোনো ক্যারেক্টার ভালো নেই। এখন ফ্যামিলি নিয়ে ক্যারেক্টার খুবই কম হয়। গ্যাংস্টার টাইপের ছবি হয়। এজন্য ববিতা ম্যামকে ওরকমভাবে যায় না। তো ববিতা ম্যাম বলছে, "দেখো যদি ভালো গল্প হয় তাহলে আমি তোমার সিনেমায় মুভি করব। ইনশাআল্লাহ।" তোমার আর আমার জন্য আচ্ছা, সেরকম কিছু করণীয় থাকে ইয়া তাহলে আল্লাহ আমি ম্যাডাম। করব। তো আশা করা যায় অবশেষে শাকিব খান ববিতা ম্যামকে রাজি করিয়ে ফেললো। আমরা সামনে দেখতে পারবো শাকিব খান ববিতার নতুন সিনেমা। তো আসবে। যদি শাকিব খান নতুন সিনেমা করে অবশ্যই আমি সিওর ববিতা ম্যামকে নক করবে এবং তাকে নিবে। আপনার সাথে আমি আরো কাজ করতে চাই। আমি তুমি অনেক কাজ আমাকে করতে সেরকম চাই গল্প ম্যাডাম। নিয়ে আসো। আমরাও চাই যে নতুন একটা ভালো যদি নতুন যখন মুভি করবেন ভালো গল্পের যদি সিনেমা হয় ম্যামকে নিতে পারেন। কারণ আমরা সবাই চাই যে শাকিব খান ববিতার যে একটা মা ছেলের অভিনয় দর্শক সব পছন্দ করছে এগুলা। তো আমরা চাই যে সুন্দর একটা গল্পে যদি হয় তাহলে ববিতা ম্যামকে নেওয়া হোক। আপনার মতামত কমেন্টে জানাবেন যে আপনি কি চান ববিতা ম্যাম শাকিব খানের ছবিতে থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আর আপনি যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যান। এই চ্যানেলে শাকিব খানের সব ভিডিও পাবেন, সব আপডেট পাবেন। ধন্যবাদ।